রমজান মাসের রোজা সম্পর্কে 20টি ছোট ছোট গুরুত্বপূর্ণ আলোচনা নিচে দেওয়া হলো। 1. রমজানের পরিচয়। রমজান ইসলাম ধর্মের পবিত্রতম মাস, যে মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। 2. রোজার ফরজ হওয়া। রোজা ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি, যেমনটি উল্লেখ আছে আল কোরআনে। 3. রোজার নিয়ত। প্রতিদিন ভোরের আগে অন্তরে নিয়ত করা রোজার জন্য আবশ্যক। 4. সেহেরি খাওয়ার গুরুত্ব। সেহেরি খাওয়া সুন্নাত এবং এতে বরকত রয়েছে, যা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5. ইফতারের সময়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। 6. রোজার উদ্দেশ্য। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, যা আল কোরআনে উল্লেখ আছে। 7. তারাবিহ নামাজ। রমজানে এশার নামাজের পর তারাবিহ পড়া সুন্নতে মুআক্কাদা। 8. কোরআন তেলাওয়াত। রমজান মাসে আল কোরআন নাজিল হয়েছিল, তাই এ মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি। 9. শবে কদর। রমজানের শেষ দশকের বেজোর রাতে শবে কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। 10. জাকাত প্রদান। রমজানে জাকাত ও সাদকা দেওয়ার ফজিলত বেশি। 11. সাদকাতুল ফিতর। ঈদের আগে গরিবদের জন্য ফিতরা প্রদান করা ওয়াজিব। 12. ধৈর্য শিক্ষা। রোজা মানুষের মধ্যে ধৈর্য ও সংযমের গুণ সৃষ্টি করে। 13. গুনাহ থেকে বিরত থাকা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং মিথ্যা, গীবত ও খারাপ কাজ থেকেও বিরত থাকা। 14. দোয়া কবুলের সময়। রমজানে বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। 15. ইতিকাফ। রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা সুন্নাত। 16. স্বাস্থ্যগত উপকারিতা। রোজা শরীরকে বিশ্রাম দেয় এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। 17. রহমত, মাগফিরাত ও নাজাত। রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং শেষ দশক নাজাতের। 18. সাম্য ও সহমর্মিতা। রোজা ধনী গরিবের মাঝে সমতা ও সহানুভূতি সৃষ্টি করে। 19. আত্মশুদ্ধি। রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। 20. ঈদ উল ফিতর। এক মাস রোজা রাখার পর মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন আনন্দের সঙ্গে।